ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা অন্যান্য কোনো আইডিতে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা কিন্তু সেই আইডিতেই কম বেশি লোগোর ইউজ করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন উইথ মোবাইল দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা লোগো ক্রিয়েট করে। তো লোগো ক্রিয়েট করার জন্য আপনাদের একটি অ্যাপসের ইনস্টল করতে লাগবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে লোগোপিট প্লাস। তো গুগল প্লে স্টোরে সার্চ দিলে আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন। অথবা যদি আরও ক্রিয়েটিভ লোগো আপনারা ক্রিয়েট করতে পারেন তাহলে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। তো সেটাতে আপনার পছন্দ মতো লোগো ক্রিয়েট করতে পারবেন। তো এটা আমি ওপেন করলাম লোগোপিট প্লাস। তো লোগোপিট প্লাস ওপেন করার পর ক্রিয়েট নিয়ে চলে যাবেন, তারপর লোগোতে ক্লিক করে দেবেন। তো লোগোতে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড লোগোতে ক্লিক করবেন। তো এই অ্যাপে আপনারা দেখতে পারবেন সেভ অনলাইন থেকে। তো ডাটা অন করা থাকলে এরকম সেভগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে একটাই সুবিধা, তো এই সেভগুলো দিয়ে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন উইথ ফ্রি। একটা আইকন সিলেক্ট করে নিলাম, তারপর অ্যাড দেখাবে। তো আইকনটাকে ছোট বড় করে দিতে পারেন। তো এরপর যদি আরেকটা আইকন সিলেক্ট করতে চান তাহলে অ্যাড লোগোতে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করে নিলাম। তো এইগুলোর এখন কালারও চেঞ্জ করতে পারবেন। তো এখানে সিলেক্ট করবেন যেটা কালার চেঞ্জ করে দিতে চান। তো এরকম সেভ ছাড়াও যদি আপনি আপনার ফটো দিয়ে লোগো ক্রিয়েট করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড পিকচারে চলে যাবেন। অ্যাড পিকচারে গেলে আপনার গ্যালারিতে চলে যাবেন। সেই গ্যালারি থেকে ফটো নিয়ে এখানে লোগো ক্রিয়েট করতে পারবেন। তো আমি সেভ দিয়ে দেখাচ্ছি ক্রিয়েট করে। এরপর ছোট বড় করে নেবেন অ্যাডজাস্ট, এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন যদি টেক্সট দিতে চান তো এখানে টেক্সটটা দিয়ে দেবেন লোগোর। তো এই টেক্সটটা যদি ফন্ট চেঞ্জ করে দিতে চান এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এখানে অন্যান্য এডিট করার অপশন দেখতে পারবেন। এগুলো যদি এডিট করতে চান তো এডিট করে নেবেন। তো আমি সিম্পলি এডিট করে দেখাচ্ছি। তো এডিট করতে গেলে অনেকটা টাইম নেবে, দেখে যদি প্রফেশনাল লুক দিতে চাই। তো আপনাদের সিম্পলি দেখার জন্য আমি খুব কম সময়ে এটা ক্রিয়েট করে দেখাবো আপনাদের। সবগুলো এগুলো এইভাবে ওকে ওকে করে দেবেন। এরপর চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে কালার যদি চেঞ্জ করে দিতে চান এখানে চেঞ্জ করে দিতে পারবেন। এই কালারটা করে দেব। তারপরে এরপরে যদি লোগোটার কোণাগুলো রাউন্ড করে দিতে চান তো এখানে এইভাবে রাউন্ড করে দেবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আরও একটু বড় ছোট করে নেবেন।
তারপরে এখানে সেভ করে দেবেন, ক্লিক করে ডাউনলোড জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজি ফরম্যাটে আমি ডাউনলোড করে নেব, এরপর ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ফাইনালি লোগোটি ক্রিয়েট হয়ে আসলো। তো এইভাবে আপনারা এখান থেকে লোগো ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি লাইক কমেন্ট করে জানান, তার পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী টপিকে।